আমি সাধারণত আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তেমন কোনো অনুরোধ করি না, বিশেষ কারণ ছাড়া সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করি না। তো আজকে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমানে সৌদি আরবের যিনি প্রিন্স রয়েছেন, অর্থাৎ যাকে বলা হয় ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তিনি ক্ষমতায় আসার পর একের পর এক আইন পরিবর্তন করছেন এবং তিনি তার মতো করে আইন তৈরি করছেন। আপনারা জানেন যে সৌদি আরব একটি 100% ইসলামিক কান্ট্রি এবং সেখানে শরিয়া আইন মেনে সেই রাষ্ট্রের মানুষ চলাফেরা করে, কিন্তু শরিয়া আইনের বাইরেও তিনি কিছু কিছু আইন তৈরি করছেন যেখানে সবাইকে মুক্ত আলোচনা এবং মুক্তভাবে চলারও তিনি স্বাধীনতা দিচ্ছেন। আপনারা জানেন যে সৌদি নারীরা এখন ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন, তারা ব্যবসা বাণিজ্য করছেন। এটা দেওয়ার অধিকার থাকতে পারে, কিন্তু যেহেতু সেখানে 100% একটি মুসলিম কান্ট্রি, সেখানে সুন্দরী প্রতিযোগিতার জায়গাগুলোতেও সুযোগ দেওয়া হচ্ছে। আর এইবার সৌদি আরবে একজন 27 বছরই কন্যা, তার নাম হচ্ছে রুমি আল কাহাতানি, অংশ নেবেন, অর্থাৎ তিনি হচ্ছেন সৌদির মডেল। এখন তিনি যে অংশগ্রহণ করছেন, কেন অংশগ্রহণ করছেন এবং কি কারণ রয়েছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। বিশ্ব সুন্দরী নির্বাচনের অন্যতম বড় প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ইতিহাসের প্রথমবারের মতো অংশ নিচ্ছে সৌদি আরব। আর এবছরে আসরে 27 বছর বয়সী সৌদি মডেল রুমি আক্তাল হানি অংশ নেবেন। নামটি অনেক সুন্দর এবং মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি আরবের পতাকা নিয়ে অংশগ্রহণের বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ইনস্টাগ্রামে এই ঘোষণা দিয়েছেন। তিনি যে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, এই অংশগ্রহণেও তিনি সৌদি আরবের যেটি কালেমা পতাকা রয়েছেন সেটি নিয়েও তিনি সেখানে অংশগ্রহণ করবেন। সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, ইতিহাসে প্রথমবারের মতন সৌদি প্রতিনিধি হিসেবে 27 বছর বয়সী ওই মডেল মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে যাচ্ছেন এবং রুমি আল কাহাতানি সুন্দরী প্রতিযোগিতার বিষয়ে অভিজ্ঞ রয়েছেন। অনলাইনে এই ইনফ্লুয়েন্সার্সের ইনস্টাগ্রামে 10 লাখ ফলোয়ার রয়েছে, তার বিশাল ব্যাপার। আর সোমবার ইনস্টাগ্রাম পোস্টে তিনি বলেছেন, এই বছর বিশ্বের অন্যতম সুন্দরী প্রতিযোগিতায় সৌদি আরবের প্রতিনিধিত্ব করবেন তিনি। আর এখানে আরও তিনি বেশ কিছু উল্লেখ করেছেন, যেটা হচ্ছে আরবিতে লেখা ইনস্টাগ্রাম পোস্টে আল কাহাতানি বলেছেন, মিস ইউনিভার্স 2024 প্রতিযোগিতায় সৌদি আরবের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে আমি সম্মান বোধ করছি। আর এর মাধ্যমে বিশ্বের শীর্ষ এই প্রতিযোগিতায় সৌদি আরব প্রথমবারের মতন অংশ নিচ্ছেন। মানে তারা সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, কিন্তু মিস ওয়ার্ল্ড যেটি রয়েছে সেখানে এই প্রতিযোগিতায় তিনি সর্বপ্রথম সৌদি আরবের কোনো নারী অংশগ্রহণ করছেন। এবং ইনস্টাগ্রামে দেওয়ার পোস্টের সাথে একটি ছবিও জড়িয়ে দিয়েছেন এই সৌদি সুন্দরী। বাম হাতে সৌদি আরবের পতাকা তুলে ধরা সেই ছবিকে ঝকমক আলো গোডাউন এবং মাথায় মুকুট এবং মিস ইউনিভার্স সৌদি আরব লেখা শেষ পরা মানে এটা একটা পোশাক, আরবে যে শেষ সেটা একটা পোশাক অবস্থানে দেখা যাচ্ছেন। এবং দেশটির রাজধানী রিয়াদে জন্ম নেওয়া আল কাহাতানি এর আগেও সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তিনি কয়েকটি বৈশ্বিক সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে সর্বশেষ গত কয়েক সপ্তাহ আগে মালয়েশিয়ায় মিস এবং মিসেস গ্লোবাল এশিয়ায় অংশগ্রহণ করেন। বন্ধুরা, এই ছিল বর্তমান অবস্থা এবং সৌদি আরবে আস্তে আস্তে নারীরা তারা যেটি করবে, পশ্চিমার যে একটা সংস্কৃতি সেটি তাদের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করা শুরু করছে। আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এখনই শেষ করছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।